মোহাব্বত করব। বুখারী শরীফ উঠিয়ে দেখুন 15 নম্বর হাদিস, বাবুল ঈমান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা তত সময় ঈমানদার বা ঈমানদারিনী যতক্ষণ তোমরা তোমাদের অর্থের থেকে বেশি, সম্পদের থেকে বেশি, তোমার সন্তানাদি থেকে বেশি, পিতা মাতা থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি যত সময় প্রেম না করবে, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হলো যারা জানের থেকে রাসূলে পাককে প্রেম করে, যারা আমরা নবীকে প্রেম করি বিধায় আমরা নবীর দরুদ ও সালাম পাঠ করি। এক শ্রেণীর লোক বলে দরুদ সালাম পড়া কোরআনে নেই। কি বলতেছে? সালাম পড়া কোরআনে নেই। তাহলে বাবাজি আমার খুব খেয়াল করুন, আমরা একটু কোরআন শরীফ খুলি। 19 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম আয়াত নাম্বার 15-তে আমার আল্লাহ পাক যদি সালাম পাঠান তাহলে কি পাঠানো যাবে? কথা বলেন। আমরা বলি ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম আলাই, বলি না? শিরক, বেদাত। আমাকে বলো কেন, আল্লাহকে বলো। বেদাতের ফতোয়া দাও, আমিনুদ্দিনকে দিও না, আল্লাহকে দাও। যদি বলেন হুজুর কোথায় আছে, তো কোরআন শরীফে স্পষ্ট আছে। আপনি বলবেন না যে কোরআন হাদিসে নাই, বরঞ্চ বলেন আমার জানা নাই। কোরআনুল মাজিদ 19 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মারিয়াম, আয়াত নাম্বার 15। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, সালাম বর্ষিত হোক যেদিন তিনি জন্ম নিয়েছেন, ওয়া ইয়াউমা ইয়ামুত, এবং ওই দিনও শান্তি বর্ষণ হোক। সালামুন, ওই দিনও শান্তি বর্ষণ হোক যেদিন তিনি ইন্তেকাল করেছেন। এই ইয়াউমা ইয়ামুত থেকে আমরা আল্লাহর ওলির ওরস খুঁজে পাই। সুবহানাল্লাহ। এরা বলে ওরস কোরআনে নাই। কানা পড়ে দেখ। বন্ধুরে আমার, কোরআন মাজিদের রব্বে কারীম বললেন ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এবং ওই দিনের প্রতিও সালাম যেদিন তিনি পুনরায় উত্থাপিত হবেন। তাহলে পুনরায় উত্থাপন হওয়ার প্রতিও সালাম। দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আল্লাহর সান্নিধ্য গেছে, সেদিনের প্রতি সালাম। আবার যেদিন জন্ম নিয়েছে সেদিনের প্রতিও সালাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। বাপজি আমার, আল্লাহ পাক নিজে সালাম দিচ্ছেন, আর আমরা দিলে বেদাতের ফতোয়া কেন? আদাত কুদাত বেদাত তুমি ভেঙে দাও আর মুহাব্বতি হয়ে যাও। সুবহানাল্লাহ।